কিয়ামতের কঠিন দিনে যখন মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মা বাবাকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, এই সূর্যটা 12টা ভোল্টেজ যখন এই জমিনের মধ্যে লাগবে, 12টা সূর্যর তাপ যখন লাগবে, প্রত্যেকের তখন পানি পানি করতে করতে কলিজাটা শুকায়া যাবে, জিহ্বাটা ঝুলে নাভির স্থলে পড়ে যাবে। আয়েশা রে, আমি রাসূল আরশের নিচে সেজদায় পড়ে যাব আর আমি আমার আল্লাহর কাছে কানবো, মাবুদ রে, ওই তায়েফের যুবকরা আমার গায়ের মধ্যে যে পাথর মারছিল, এই পাথরের দাগের ওসিলাতে, একটা একটা দাগের ওসিলাতে আমার কোটি কোটি উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। কে কাঁদছে বলেন তো? কে কাঁদছে? নবীজি কাঁদতেছে আর বলতেছেন, আল্লাহ, এই যে যুবকেরা আমাকে পাথর মারছিল, এই পাথরের দাগের ওসিলায় আমার গুনাহগার উম্মতের তুমি মাফ করে দাও। যেই নবী গায়ের দাগের ওসিলায় উম্মতের মাফ করতে পারে, এই নবীজির কথা আমাদের মানার দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না? এই নবীর হুকুম মানার দরকার আছে কি আছে না? নবীকে ভালোবাসতে চান তো? বলেন চাই তো? বিশ্ব নবীর ভালোবাসায় নামাজ 5 ওয়াক্ত পড়ার দরকার আছে কি আছে না? পর্দা করার দরকার আছে কি আছে না? রমজান মাসে রোজা রাখার দরকার আছে কি আছে না? এই কোরআন তেলাওয়াত করার দরকার আছে কি আছে না? মিথ্যা কথা বলা, চুগলখড়ি করা, পরনিন্দা, অহংকার করা, গীবাত করা, বলেন যাবে কি? মাথার কাপড় খুলে রাস্তায় চলা, বলেন যাবে কি? করোনার ভয়ে মেয়েরা মাস্ক ব্যবহার করে, মাথায় কাপড়। করোনার মালিককে? মাস্কে করোনা ঠেকাবে আপনার? হ্যাঁ, আল্লাহর ভয়ে পর্দা করতে হবে, পর্দা করবেন। মাথার কাপড় খুলে রাস্তায় হাটে ঘাটে মাঠে বেড়াতে পারবেন না। আপনার পর্দা করে পড়তে বলেছে আল্লাহ। কে বলেছে? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল করাবেন। এমন সময় আল্লাহর নবীকে যখন জলচকির উপরে বসাইতেছিল, এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের বৃদ্ধা আঙ্গুলটা জলচকির পায়ের নিচেই পড়ে গিয়েছিল। এমন সময় আল্লাহর নবীর গায়ের উপরে যখন আয়েশা যখন পানি ঢালতেছিলেন, কিন্তু কোনো সময় বলে নাই, ওগো আল্লাহর নবী, এই জলচকির পায়ের নিচে আমার পা পড়েছে, বলে নাই। ধৈর্য ধরে আছে, আয়েশার চোখ দিয়ে পানি পড়তেছে, তারপরেও কোনো সময় তার স্বামীকে উঠতে বসতে বলে নাই। এমন সময় আল্লাহর নবী গোসলের পানির দিকে লক্ষ্য করে দেখতেছেন, পানিটা লাল হয়ে গেছে। ডাক দিয়া বলতেছেন, আয়েশা রে, গোসলের পানিটা লাল কেন? আয়েশা কথা বলে না। আল্লাহর নবী আবারও জিগাইলেন, আয়েশা রে, ও হুমায়রা, আমার গোসলের পানিটা লাল কেন? হুমায়রা কথা বলে না। আল্লাহর নবী হুমায়রার চোখের দিকে তাকায়া দেখতে পাইলেন, হুমায়রার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। ও হুমায়রা, কেন কাঁদতেছো? কি জন্য কাঁদতেছো বলো? হুমায়রা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোসলের পানিটা লাল দেখা যাইতেছে এই জন্য আপনি যে জলচকির মধ্যে বসে আছেন, ওই জলচকির পায়ের নিচে আমার বৃদ্ধা আঙ্গুলটা ফেটে রক্ত বাহির হইতেছে। আল্লাহর নবী চট করে উঠে গেলেন, আয়েশার পাটা টান দিয়ে বের করে ফেললেন। আল্লাহর নবী থুতু মুবারক লাগাইলেন, রক্ত বাহির হওয়া বন্ধ হয়ে গেলেন। আল্লাহর নবী হুমায়রার কপালের মধ্যে চুম্বন করে বলতেছেন, হুমায়রা রে, তুমি যদি আমাকে একটা বার বলতে, আমি একটু উঠে যাইতাম, তোমার পায়ের বৃদ্ধা আঙ্গুলটাই ভাবে রক্ত বাহির হইতো না, তুমি আমাকে কেন বলো নাই? হুমায়রা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই নবী আপনাকে আল্লাহ সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না। আমি আমার স্বামীকে এত ভালোবাসি গো আল্লাহর নবী, আমার স্বামীকে আমি এত ভালোবাসি, আমার পায়ের বৃদ্ধা আঙ্গুলটা কেন? যদি আমার কলিজা ফেটে রক্ত বাহির হয়ে যাইতো, আমার সোনার নবীকে আমি জলচকি থেকে উঠে বসতে দাঁড়াইতে বলতাম না, আমি কখনো দাঁড়াইতে বলতাম না। আল্লাহর নবী এমনই করে আয়েশাকে বলেছেন, আয়েশা রে,
তোমার মতো বিবি আমি যেমন তোমাকে পেয়েছি, তুমি যেমন স্বামীকে ভালোবাসতেছ, এমন প্রত্যেকটা নারী যদি তার স্বামীকে যদি ভালোবাসতে পারে, যদি ভালোবাসে, প্রত্যেকটা নারী স্বামীর ভালোবাসাই যাবে জান্নাতুল ফেরদাউসে। কোথায় যাবে? কোথায় যাবে বলেন? স্বামীর খেদমতে স্ত্রীর জান্নাত, স্বামীর খেদমতে স্ত্রীর জান্নাত। সবাই বলেন সুবহানাল্লাহ। তবে স্বামীর খেদমতের দরকার আছে কি আছে না? আছে না? এই ঘরের যেই ব্যক্তিটা অসুস্থ হয়ে আছে, তার কর্তব্য সে তো অবশ্যই পালন করবে, তার স্বামীকে যথেষ্টভাবে খেদমত করবে। বলেন সুবহানাল্লাহ। খেদমত করবে, অবশ্যই তাকে হেলাফেলা করা যাবে না। বাড়িতে যারা আছে সবাই তারে খেদমত করবে, অন্য কাজ করবে, তার স্বামীর পাশে সে সর্বক্ষণ থাকবে। আবার মনে করবেন না যে স্বামী অসুস্থ হয়েছে, তার আলাদা বিছনায় রাখি আমি অন্য বিছনায় শুয়ে থাকবো, তা কিন্তু পারবেন না। স্বামীর বিছনাতে আপনাদেরকে থাকতে হবে। অনেক মুরব্বী বাঁচাচিরা আছে, যুবতী কালে স্বামীর বিছনা ভালো লাগে, কিন্তু বুড়ো হয়ে গেলে আর ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? কি আছে কি আছে না? আছে না? এখানে যারা মুরব্বী আছেন, স্বামী আছে, স্বামী ছাড়া কারা বিছনা থাকেন দেখি একটু? মারা গেছে তো আলাদা হয়ে গেছে, এখন দুনিয়াতে বেঁচে আছে কার স্বামী? আপনার স্বামী মুরব্বী হয়ে গেছে, আপনিও মুরব্বী হয়ে গেছেন, আপনারা কি আলাদা বিছনায় থাকেন? এক বিছনায় থাকবেন। কিন্তু আমার মা বোনেরা, আপনার স্বামী মুরব্বী হয়ে গেছে, আপনার স্বামী অনেকেই দেখি যে স্বামীর বিছনা ছেড়ে স্বামী থাকে এক রুমে, তার স্ত্রী থাকে আর এক রুমে। এরকম আছে কি আছে না? এরকম থাকা যাবে না। কথা বলেন যাবে কি যাবে না? মরণের আগ পর্যন্ত যেদিনকে মারা যাবে সেদিন আপনার বিছনা ছেড়ে চলে যাবে। কেন? আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সবাই সবাই মিলে মনে ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণে ভরিয়া ডাকে রে বান্দা, গুনা পাবি মাপ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকেরি প্রাণ আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন অলি যিনি, রাবেয়া বসরি নামে যার শুনি। ডাইকা হইলেন অলি যিনি, রাবেয়া বসরি নামে যার শুনি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জিকির করে আল্লাহর ওলি হইয়া সেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মাথা নিচু করে জিকির করবেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মনি ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণী ভরিয়া ডাকে রে বান্দা, গুনা পাবি মাপ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন অলি যিনি, শাহজালাল নামে যার শুনি। ডাইকা হইলেন অলি যিনি, শাহজালাল নামে যার শুনি। সুরিমা নদী পারি হয়ে যায়, সুরিমা নদী পারি হয়ে যায় বিছানার উপর। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে গোসল করাইলেন। গোসল করাইতে যাইয়া এবারে দেখতে পাইলেন আল্লাহর নবীর সারাটা শরীরের মধ্যে কালো কালো দাগ। সুবহানাল্লাহ বলেন। সারা শরীরটার মধ্যে কালো কালো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার গায়ের মধ্যে কি বসন্ত হয়েছিল? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, আমার গায়ের মধ্যে কোনোদিন একটা মশা মাছিও বসে না। বসন্ত হওয়া তো দূরের কথা, একটা ফোঁট আমার পিঠের মধ্যে শরীরের মধ্যে কোনোদিন হয় নাই, মশা মাছি পর্যন্ত আমার গায়ে বসে নাই। মা আয়েশা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনার সারাটা শরীরটার মধ্যে কিসের দাগ দেখতে পাচ্ছি? আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমি দেখতে পাচ্ছি আপনার শরীরের মধ্যে দাগ, আপনার চোখের পানি আর সহ্য করতে পারি না। আপনি বলুন তো, আপনার পিঠের মধ্যে সারা শরীরটার মধ্যে এত কালো কালো দাগ কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, বড় আশা নিয়ে কালেমার বাণী প্রচার করতে গিয়েছিলাম তায়েফে। এই তায়েফবাসীরা এই আমার কালেমার বাণী কেউ মানে নাই। এই মুরব্বীরা যুবকদেরকে লেলাইয়া দিয়া তাদেরকে বলেছিল, ওই যে মদিনার থেকে মক্কা থেকে পাগল আসছে, এই পাগলটার গায়ে সবাই মিলে পাথর মারো, পাথর ছুঁড়ে মারো। কেউ নবীকে পাগল বলে, কেউ বলে রে জাদুকর। আমার আল্লাহ বলেন, প্রিয় হাবিব আপনি আমার পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা নবীর ওসিলায় পাইলাম আমরা, নবীর ওসিলায় পাইলাম আমরা জান্নাতের চাবিখানি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দেয়া বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে বলুন, আপনার এই সারা শরীরের পিঠের মধ্যে দাগ তায়েফের তায়েফের যুবকদের হাতের পাথরের মারির দাগ। কাদের হাতের মারির দাগ? তায়েফের যুবকরা আল্লাহর নবীকে এমন পাথর মারছিল, পাথরের দাগ আল্লাহর নবীর পিঠের মধ্যে আছে। সবাই কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যখন মারতে 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 যখন বেহুশ করে ফেললেন, আল্লাহর নবী তায়েফের মাটিতে যখন বেহুশ হয়ে গেলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, বন্ধুরা, এই তায়েফের যুবকরা আপনারে যেভাবে পাথর মারতেছে, ও বন্ধু, আপনার গায়ে পাথর পড়া আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই তায়েফ জমিনটা উল্টায়া দিব। তায়েফ জমিন কে বলেছে এই কথা? আমার আল্লাহ বলেছেন, আমার বন্ধুর গায়ের মধ্যে এই পাথরের আঘাত আমি আল্লাহ সহ্য করতে পারি না। বন্ধুরে, আমি এই তায়েফ জমিনটা উল্টায়া দিব। তায়েফ জমিনটা উল্টায় দিব। তায়েফ জমিন যদি উল্টায়া দেয়, তাহলে নিচু আসবে উপরে, আর উপরটা যাবে নিচু। থাকবো নাকি দুনিয়াতে কেউ? তায়েফের মানুষ কেউ বাঁচত? আমার আল্লাহ বলেছেন, বন্ধুরে, তায়েফ জমিন আমি উল্টায়া দিব। আমার নবী ডাক দিয়া বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, না না, আপনি তায়েফ জমিনটা উল্টায়া দিয়েন না। যদি এই তায়েফ জমিনটা আপনি উল্টায়া দেন, আপনি তো আমাকে পাঠাইছেন দুনিয়াতে কালেমার বাণী প্রচার করার জন্য। বলেন সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, আপনি তায়েফ জমিনটা যদি উল্টায়া দেন, আমি কার কাছে এই মধুর বাণী প্রচার করব? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনারে মা বোনরা, একটুখানি কান লাগান, খেয়াল করে শুনুন। আমার নবীজি
এই যে সুন্দর বাণীর এই কালেমার বাণী প্রচার করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাবিব আপনার হুকুমে আমি তায়েব জমিনটা উল্টাইতে পারলাম না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর এই মার দেখিয়া জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি হুকুম দেন আমাকে, আপনার গায়ে পাথরের আঘাত আমি রাসূল সহ্য করতে, আমি জিবরাইল সহ্য করতে পারি না। ওগো আল্লাহর নবী আপনি আমাকে অনুমতি দেন, আমাকে আল্লাহ ৬০০০ নূরের পাখা দিয়েছেন, একটা পাখা দিয়া বাড়ি দিয়া এই তায়েব জমিন ৭০ গাছ মাটির নিচে দাবায়া দি। আল্লাহর নবী বলেছেন, জিবরাইল এত শক্তি তুমি কোথায় পাইছো? না না, তায়েব জমিনটা তুমি ৭০ গজ মাটির নিচে দাবাইতে পারবা না। আমার নবী জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন না, বলেন না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই তায়েব জমিন উল্টাইতে চেয়েছিলেন, আমার নবী তাও দি নাই। কেন দি নাই? কালেমার বাণী প্রচার করবে, এই কালেমার বাণী আজকে মানছে না, কাল অবশ্যই মানবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কালেমার বাণী প্রচার, কোরআনের বাণী প্রচার যদি ১০০ জন মানুষের মধ্যে যদি ৫ জন মানুষ যদি আল্লাহ তাকে হেদায়েত করে, এই মাহফিলটা সার্থক হবে। সুবহানাল্লাহ বলবেন না? হবে কি হবে না? আমার হামিদা আপার দাওয়াতের ওসিলাতে যদি আপনারা এখান থেকে ৫ জন যদি আল্লাহ হেদায়েত করেন, তার জন্য লাভ আছে কি আছে না? বলেন লাভ আছে কি আছে না? আমরা লাভের রাস্তায় চলতে চাই কি চাই না? আমরা চাই দুনিয়াতে বড় বাড়ি, বড় ঘর, টাকা পয়সা, বিল্ডিং মানে মনে করেছি না, দুনিয়ায় কিছুই বলেন থাকবে কি? টাকা পয়সা, বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। টাকা পয়সা, বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। হায়রে আগে জানি এই দুনিয়ায় আপন কেহ নাই, হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। এই দুনিয়ায় সারা জীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যায় আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যায় আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই, হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কেউ জানে নাকি কখন মরণ আসবে? কেউ জানে না। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলতেছেন, আয়েশা রে, আমার এই গায়ের দাগ হলো ওই তায়েফের যুবকদের হাতের পাথরের দাগ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আপনার এই গায়ের দাগ যেন আল্লাহ মিলায়া দেয়। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, এই গায়ের দাগগুলো যেন আল্লাহ মিলায়া দেয়। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, কেন রে আয়েশা, আমার গায়ের দাগ কেন মিলবে? আয়েশা রে, এই কথা বললে আমি রাসূল কষ্ট পাই,
এই কথা বললে আমি রাসূল কষ্ট পাই। মাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কেন কষ্ট পাচ্ছেন, কি জন্য কষ্ট পাচ্ছেন? আল্লাহর নবী ডাক দেয়া বলতেছেন, আয়েশা রে, কিয়ামতের কঠিন দিনে যখন মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মা বাবাকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, এই সূর্যটা 12টা ভোল্টেজ যখন এই জমিনের মধ্যে লাগবে, 12টা সূর্যর তাপ যখন লাগবে, প্রত্যেকের তখন পানি পানি করতে করতে কলিজাটা শুকায়া যাবে, জিহ্বাটা ঝুলে নাভির স্থলে পড়ে যাবে। আয়েশা রে, আমি রাসূল আরশের নিচে সেজদায় পড়ে যাব, আর আমি আমার আল্লাহর কাছে কানবো, মাবুদ রে, ওই তায়েফের যুবকরা আমার গায়ের মধ্যে যে পাথর মারছিল, এই পাথরের দাগের ওসিলাতে, একটা একটা দাগের ওসিলাতে আমার কোটি কোটি উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও। কে কাঁদছে বলেন তো? কে কাঁদছে? নবীজি কাঁদতেছে আর বলতেছেন, আল্লাহ, এই যে যুবকেরা আমাকে পাথর মারছিল, এই পাথরের দাগের ওসিলায় আমার গুনাহগার উম্মতের তুমি মাফ করে দাও। যেই নবী গায়ের দাগের ওসিলায় উম্মতের মাফ করতে পারে, এই নবীজির কথা আমাদের মানার দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না? এই নবীর হুকুম মানার দরকার আছে কি আছে না? নবীকে ভালোবাসতে চান তো? বলেন চাই তো? বিশ্ব নবীর ভালোবাসায় নামাজ 5 ওয়াক্ত পড়ার দরকার আছে কি আছে না? পর্দা করার দরকার আছে কি আছে না? রমজান মাসে রোজা রাখার দরকার আছে কি আছে না? এই কোরআন তেলাওয়াত করার দরকার আছে কি আছে না? মিথ্যা কথা বলা, চুগলখড়ি করা, পরনিন্দা, অহংকার করা, গীবাত করা, বলেন যাবে কি? মাথার কাপড় খুলে রাস্তায় চলা, বলেন যাবে কি? করোনার ভয়ে মেয়েরা মাস্ক ব্যবহার করে, মাথায় কাপড়। করোনার মালিককে? মাস্কে করোনা ঠেকাবে আপনার? হ্যাঁ, আল্লাহর ভয়ে পর্দা করতে হবে, পর্দা করবেন। মাথার কাপড় খুলে রাস্তায় হাটে ঘাটে মাঠে বেড়াতে পারবেন না। আপনার পর্দা করে পড়তে বলেছে আল্লাহ। কে বলেছে? আসলে এক কোটি মোনাজাত হবে। তওবা মাসুরা তওবা, তওবা কেহ তোমরা ছাড়িও না, জান্নাতের ঘরে কেউ ভাঙিও না। ওই না জান্নাতে গেছে মা ফাতিমা, কোরআনে বুকে জড়াইয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমরা মানুষ কবর যাব, কোরআন বুকে করিয়া, লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। তওবা তওবা মাসুরা তওবা, তওবা কেহ তোমরা ছাড়িও না, জান্নাতের ঘরে কেউ ভাঙিও না। ওই না জান্নাতে গেছে মা খাদিজা, নূরের টুপি পরিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমরা মানুষ কবর যাব, দালানি কুঠা ছাড়িয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। আমরা মানুষ কবর যাব, এই দুনিয়া ছাড়িয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আজিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাত তুলতে হবে, ক্রন্দন করতে হবে কার কাছে? যা কিছু চাইতে হবে কার কাছে? দেওয়ার মালিক। চাইবো কার কাছে? বিপদে পড়েছি কার কাছে চাইবো? আল্লাহ ছাড়া কোনো মালিক আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? মাবুদ নাই। যিনি অসুস্থ হয়েছে তার জন্য দোয়া করেন। মানুষের জন্য দোয়া করাটাই হলো উত্তম, দোয়া করাটাই হলো। সবাই আসুন। আমার এই আপার স্বামীটাও অসুস্থ, এর জন্য দোয়ার অনুষ্ঠান আপনাদের সবাইকে ডাকছে। এখানে কার হাত আল্লাহ কবুল করে জানি না, তবে আমরা গুনাহগার, আল্লাহর কাছে হাত বাড়াবো কার কাছে? কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে। আল্লাহর দরবারে সবাইকে হাত বাড়াইতে হবে, আল্লাহর কাছে ক্রন্দন করতে হবে। দুনিয়ার মানুষের কাছে না, ক্রন্দন করবো আমরা কার কাছে? কানবো কার কাছে? অভাব হয়েছে, সেজদায় পরে আল্লাহর কাছে কান্দেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেছেন, যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। যত্ন করে দিলাম কোরআনে রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে। মিষ্টি মিষ্টি সুরে বান্দা কোরআন শরীফ পড়িও, আমি আল্লাহ দয়ার সাগরে জান্নাতে রাখিব, আমি আল্লাহ দয়ার সাগর জান্নাতে রাখিব। মোহব্বতের সাথে বান্দা সেজদায় পড়ে কান্দিও, মোহব্বতের সাথে বান্দা সেজদায় পড়ে কান্দিও, আমি আল্লাহ দয়ার সাগরে জান্নাতে রাখিব, আমি আল্লাহ দয়ার সাগরে জান্নাতে রাখিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار